গুড মর্নিং। আরও একটা নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনের বাইরেটা দেখেন, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে পিছনে কলকাতা স্টেশনের বাইরে, এখানে আমার একটু কাজ আছে, এখান থেকে আবার কাজগুলো করে তারপরে তোমাদের সাথে পরে একবারে কথা হবে। দাঁড়াও কলকাতা স্টেশনের বাইরেটা তোমাদেরকে দেখাই। এই দেখো কলকাতার আমি আছি শ্যামবাজার মেট্রো স্টেশনে। এখান থেকে বালিগঞ্জ যাবো মেট্রোতে করে। তারাও দেখাচ্ছে স্টেশনটা তোমাদের। এই দিক থেকে ঢুকলাম, এই যে নিচে যাচ্ছি। এই যে যাচ্ছি। লাইনটা এদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন। প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা কাজ করার ছিল, কাজটা হইলো। এখন কাজটা করে বাইরে বেরোয়েছি, বেরোয় খাওয়া দাওয়া করে বালিগঞ্জের একটি রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মেন রোডে গিয়ে উঠবো। উঠে সেইখান থেকে বাসে করে একটা ফেমাস জায়গায় যাব। জায়গাটা তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এখন টাইম কত, 2:12। যাই ওইখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা। A few moments later. হ্যালো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে। এই যে দেখো, এই যে এটা হলো ঢোকার গেট। এখান থেকে ঢুকে এদিকে এসে ঢুকতে লাগে। এই হলো ভিক্টোরিয়া। ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। বন্ধুরা, আমি চলে এসেছি কলকাতার এক ঐতিহাসিক ও রাজকীয় জায়গায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এই জায়গাটা শুধু কলকাতার গর্ব নয়, বরং পুরো ভারতের ইতিহাসের একটা অমূল্য অধ্যায়। আমি এখন গেট দিয়ে ঢুকছি, আর দূর থেকে ওই সাদা মার্বেলের রাজপ্রাসাদটা দেখেই সত্যিই চোখ অনেকটা আটকে যাচ্ছে। এত সুন্দর, এত বিশাল স্থাপত্য, মনে হয় যেন কোনো ইউরোপীয় শহরের প্রাসাদে এসে পড়ছি। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বানানো হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। তখন ব্রিটিশরা ভারত শাসন করত, আর 1906 সালে এই বিশাল স্মৃতিসৌধের কাজ শুরু হয়। প্রায় 15 বছর ধরে নির্মাণ চলে, আর 1921 সালে এটি সম্পূর্ণ হয়। পুরো ভবনটা তৈরি হয়েছে সাদা মকরানা মার্বেল দিয়ে, যেটা রাজস্থানের বিখ্যাত তাজমহল তৈরিতে ব্যবহার করা হয়েছিল। ভেতরে ঢুকলে আছে একটা মিউজিয়াম, যেখানে ভারতের ইতিহাস, ব্রিটিশ আমলের নানা চিত্র, মুদ্রা, অস্ত্র আর রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত। আমি যেদিকে এন্ট্রি করছি ভিক্টোরিয়ার, তার ঠিক উল্টো দিকে চলে আসছি। উল্টো দিকের পরিস্থিতি ঠিক এরকম, পরিবেশটা এরকম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে একদম উল্টো, ওই দিক থেকে ঢোকা, এদিকে বের হওয়া। তো এদিকে কেউ বের হয় না, ওইদিকেই বের হওয়ার জায়গা আছে। এইটা ঠিক উল্টো দিকে, ওই দিকে ঢুকে এই দিক গিয়ে এইদিকে আসলাম। এখন এই দিকটা শুধু বাকি আছে, এখান থেকে আমার বাঁ দিকটা বাকি আছে শুধু। আর এখানকার সামনের পরিবেশটা দেখো, সুন্দর করে সাজানো হয়েছে। মানুষ এখানে আড্ডা ফাড্ডা মারছে, নিজের আপনজন প্রিয়জন সবার সাথে। এই হলো উল্টো দিকের পরিবেশ। এখানে সবাই এসে আড্ডা ফাড্ডা মারছে, নিজের প্রিয়জনের সাথে গল্প করছে, চকলেট খাওয়াচ্ছে, চকলেট খাচ্ছে। যেখানে অন্যরা সবাই ভিক্টোরিয়ার পার্কে বসে একে অপরের চকলেট খাচ্ছে, খাওয়াচ্ছে, সেখানে আমি বসে পেয়ারা খাচ্ছি। আর কি করা যাবে, পেয়ারা খেয়েই আজকে কাটাই এই পার্কের সময়টুকু। এখন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পার্কে। আমার এখন সময় হচ্ছে, এই যে দেখো 16টা 5, মানে 4টা 5 বাজে। আমার আজকে একটু ইউনিক ট্রাভেল হবে এখান থেকে, কলকাতা থেকে কুচবিহার পর্যন্ত। সময় হচ্ছে 7টার সময়, তখন কথা হবে একবারে। এই জন্য একটু এখানে আড্ডা মারছি, আড্ডা মেরে তারপরে যাব। এইটা হলো চতুর্থ সাইট, ওই দিক দিয়ে এন্টার করছি, তার এটার ওই দিকে দেখাইলাম, এইদিকে দেখাই, এদিকে চতুর্থ সাইড। এটার সামানটা ঠিক এরকম। আর এদিকে চুম্মা দাঁড়ি চলছে, এদিকে দেখা যাবে না। এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে যাচ্ছি। এখানে মোটামুটি 1 ঘন্টার মতো সময় কেটেছে। অনেক দর্শক আসছে, টুরিস্ট আসছে, এরা ছবি উঠছে, ভিডিওগ্রাফি করছে। আমিও একটু ভিডিওগ্রাফি করলাম, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগতো অবশ্যই জানাবেন। আর বুঝতেই পারছেন, একাই এসে মানে কাকে বলবো যে ছবি তুলে দাও, একাই যা পারলাম ছবি উঠলাম। হলো এন্ট্রি গেট, এই দিক থেকে আসতে লাগে। আর ওই যে লোকগুলো বেরোচ্ছে, ওই দিক থেকে বেরোচ্ছে। এখান থেকে ঢুকেই এই দেখুন সুন্দর সুন্দর গাছ, ফুল। A few moments later. এখন আমি আছি ময়দান মেট্রো স্টেশনে, এখান থেকে যাব এসপ্লানেড স্টেশন। এখন চলে এসেছি এসপ্লানেড স্ট্যান্ডে। এইখান থেকে আজকে আমার কলকাতা থেকে কুচবিহারের জার্নি হবে। উত্তরের সাথে এই হলো আজকের আমাদের গন্তব্য নিয়ে যাওয়ার গাড়ি। এই বাসে করে আজকে আমি যাব কলকাতা থেকে কুচবিহার। ঠিক 7টায় এই বাস ছাড়ার কথা ছিল, কিন্তু 7টা 15 আমাদের বাস ছেড়ে দিল কলকাতা থেকে কুচবিহার যাওয়ার উদ্দেশ্যে। সারা রাত দেখানোর মতো কিছু ছিল না, গাড়ি তো সারা রাত বেশি চলছে। কালকে 7টার সময়, আজকে এখন প্রায় 9টা 9:30 বাজে। সারা রাত দেখানোর মতো সেরকম কিছু না থাকায় আমি ক্যামেরা আর অন করিনি, ঘুমিয়েছিলাম। আর এমনিতেই বাসে কম যাতায়াত করি, তখন 9টা 46 বাজে। এখন দেখি গাড়ি আমাদের চা বাগানের পাশ দিয়ে শিলিগুড়ি শহরের ভিতরে গাড়িটি ঢুকছে। সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি।
শিলিগুড়ির ভিতর। এই দেখো সময় 2:41 বাজে। এখন আমাদের বাস কুচবিহার শহরের ভিতরে ঢুকছে।